চতুর্থ শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা একটা নামকরা স্কুলের প্রাথমিক বিজ্ঞান এই বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100 মার্ক এবং এর জন্য তুমি সময় পাবা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো প্রথমে যে প্রশ্নটা থাকবে এখানে হচ্ছে কিছু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, যেমন সঠিক উত্তরটি খাতায় লেখো। এখানে যে 1 নম্বর যে প্রশ্ন, এখানে 1-এর ক, খ, গ 4টা উত্তর আছে। তো যেটা সঠিক সেটা তোমাকে খাতায় লিখতে হবে। যেমন স্কুলের ঘন্টা বাজলে কোন শক্তি উৎপন্ন হয়? আলোক শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি, স্থির শক্তি। তো যেটা হয় সেটা তোমাকে লিখতে হবে। 2 নম্বরে দেখো, নিচের কোনটি বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়? এই 4টা থেকে একটা লিখতে হবে। রাসায়নিক শক্তি কোথায় পাওয়া যায়? নিচের কোনটি শক্তির দায়িত্বশীল ব্যবহার নয়? 5 নম্বরে রান্নার কাজে কোন শক্তি ব্যবহার করা হয়? 2 নম্বর আছে শূন্যস্থান পূরণ করো। যেমন ড্যাশ শক্তি আমাদের শুনতে সাহায্য করে। উঁচু স্থান থেকে লাফ দিলে ড্যাশ শক্তি তৈরি হয়। গরম পানির ফ্লাক্স ব্যবহারে ড্যাশ শক্তির অপচয় হয়। তেলে ড্যাশ শক্তি জমে থাকে। ড্যাশ আমাদের দেখতে সহায়তা করে। তো এই শূন্যস্থানগুলোতে সঠিক শব্দ বসাইতে হবে। 3 নম্বরে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। যেমন বাম পাশের কিছু লেখা আছে এবং ডান পাশে কিছু লেখা আছে। তো বাম পাশের সাথে ডান পাশের যেই শব্দ বা যেই লেখার মিল হবে সেটার সাথে মিল করে বাক্যটা পূর্ণ করে লিখতে হবে। যেমন এক বস্তু থেকে অন্য বস্তুতে সহজে স্থানান্তর হওয়া শক্তি কী শক্তি? এটা স্থির শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি না ভালো সব্বার? কোনটা এটার সাথে মিলে সেটা তোমাকে সাজিয়ে লিখতে হবে। এভাবে 4টা একইভাবে পূরণ করতে হবে। 5 নম্বরে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। রাসায়নিক শক্তি কি? বৃষ্টিপাত হলে তাপ শক্তির প্রভাবে কি হয়? গতিশক্তি বলতে কি বোঝায়? বল কাকে বলে? প্রাকৃতিক সম্পদ কাকে বলে? তো এখানে এগুলোর উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 1-2 লাইন উত্তর দিতে হবে। 6 নম্বর প্রশ্ন, রচনামূলক প্রশ্নের উত্তর দাও। এগুলো একটু বড় প্রশ্ন। যেমন এখানে দেখো দেয়া আছে, তাপ শক্তি সাশ্রয়ে তোমার করণীয় লেখো। আমরা কিভাবে সাঁতার কাটি ব্যাখ্যা করো। জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখো। পানি সম্পদের 5টি ব্যবহার লেখো। কিভাবে আমরা বিদ্যুতের ব্যবহার কমাতে পারি? তো এখানে 5টা প্রশ্নের জন্য কিন্তু 50 মার্ক, মানে এগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন, একটু বড় করে লিখতে হবে। তো এই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। তো আশা করি এই প্রশ্নটার ভিডিও যারা দেখছো তারা এই তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবা, বা এই প্রশ্ন তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেই ধরন সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।